ভগবানের শরণাগত হচ্ছে না, অন্যের বলে ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে নেতামি করছি। কথা ভুল না ঠিক? সঠিক কথাই বলে যাব। তো এখন কথা হলো, তাহলে যার ভালো সেই করে, কেউ ভালো কেউ করে না। যার মন্দ সেই করে, কেউ মন্দ কেউ করে না। তাহলে আমি একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আছি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো আমি আপনাদেরকে যে শিক্ষা ব্যবস্থা, যে আরাধনার পদ্ধতিগুলো বলবো, আচ্ছা আপনার ছেলে এলাকার মাস্টারের কাছে পড়ে, এইখানে গোল্ডেন এ প্লাস তেমন পায় না গ্রামের স্কুল, কিন্তু আপনার যদি জিলা স্কুলের একজন শিক্ষক এখানে থাকে, আপনার ছেলে মেয়েটাকে একটু পাঠাবেন না? জিলা স্কুলে কত গোল্ডেন এ প্লাস পায়। তো ভালো স্কুলের শিক্ষক যদি আপনার বাড়ির কাছে থাকে, তার কাছে প্রাইভেট পড়তে দেন কি দেন না? দেন কি দেন না? তো যে সংগঠন আজকে সারা পৃথিবীতে 50-52 বছরে কোটি কোটি মানুষকে নিয়েছে, আর আপনি আপনার ঘরের সন্তানকে, ঘরের বউকে ঠিক রাখতে পারছেন না, আবার লম্বা কথা বলছেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনার ছেলে নেশাখোর হয়ে যাচ্ছে, আপনার মেয়ে বিবাহের আগে রাত জেগে জেগে সেটিং করছে, শুধু সিঁদুর আর কি বিয়েতে পরে, এটা পরেনি কিন্তু 2-4টা বিয়ে মনে মনে হয়ে গেছে। রাইট কি রং? সেই কুমারী যে বিবাহ উত্তর অগ্নিকে সাক্ষী রেখে ঘিতে উৎকৃষ্ট শস্যাদি আহুতি দিয়ে বৃক্ষরাজি জলের দেবতা মনি ঋষিকে সাক্ষী রেখে হৃদয়ে হৃদয়ের বিনিময় হয়, তারপরে কোন পুরুষের সাথে তার মনের বিনিময় হবে। কিন্তু ও রাত জেগে জেগে কটার সাথে কথা বলছে, ওর কয়টা সিম আছে? ভুল বলছি না ঠিক বলছি? নিজের সন্তান যাকে পেটে ধরেছেন, যাকে ঔরাসে নিয়েছেন, তাকে ঠিক রাখতে পারেন না, আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। কথা ভুল বলছেন না ঠিক? তাহলে আমরা কি করলাম? আমাদের পায়ের কুঠার মারলাম। আজকে 1.5-2 কোটি হিন্দু আছি নামে, তার ভিতরে দেখুন মতের শেষ নাই, কত যে মত। আচ্ছা আমি বলবো সত্যি কথা, আপনারা বিচার করুন, প্রথম জীব এই ব্রহ্মাণ্ডের কে? প্রথম জীব কে? ব্রহ্মা। ব্রহ্মার জন্ম কিভাবে হলো? ভগবানের নাভি পদ্ম থেকে, মানে ভগবান নারায়ণ, নার মানে জল, আয়ন মানে সাহিত্য, ভগবান জলে সাহিত্য, তার নাভি থেকে জল থেকে একটা পদ্ম উঠলো। এই তো ব্রহ্মার শিশু, ব্রহ্মার সব দিকে তো জল আর জল, ঠিক কি না ভুল? সে কি করবে না করবে, সে মানে একটা মানসিক চাপের ভিতরে পড়ে গেল। তখন সে কি শব্দ টের পেল? তপ, মানে জলের সাথে যখন পদ্মের ধাক্কা এসে লাগলো, তপ তপ তপস্যা, হ্যাঁ তপস্যা করার জন্য বলবো। তখন সে যে প্রণব, যে আদি শব্দ, সেই শব্দের সেই ধ্বনি জানতে পারলো। সব জানতে পারলে সে তপস্যায় রত হলে আস্তে আস্তে কি হলো? স্থলভাগের উদয় হলো। হ্যাঁ, স্থলভাগ আস্তে আস্তে দ্বীপ জেগে গেল। তারপরে কি হলো? কে আসলো? তারপরে বেদের জ্ঞান। আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং বই আছে, রাইট কি রং? আপনি মেডিকেলের ডাক্তার, মেডিকেলের বই আছে না? তো যে সব থেকে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার পুরো ব্রহ্মাণ্ডটাকে, এই যে চতুর্দশ ভুবনটাকে তৈরি করলো ব্রহ্মা, সে ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা কার কাছ থেকে, এই লেকচার গুলো কার কাছ থেকে পেয়েছিল? সে নুপুরের ছন্দে আর মুরলির ধ্বনির মাধ্যমে বেদের জ্ঞান দিল ব্রহ্মাকে। তারপরে তো তার 4 মুখ থেকে বলুক অথবা ব্যাস দিয়ে বিভাজন করুক, তারপরে তো বেরিয়েছে। তো তারপরে ব্রহ্মাণ্ড তৈরি হলো। তাহলে এই তৈরির জ্ঞানটা কার কাছ থেকে পেয়েছিল? আদি জ্ঞান বেদ কার কাছ থেকে পেয়েছিল? তো ব্রহ্মা শ্রীকৃষ্ণকে দেখেছিল? দেখেছিল কিনা? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে আমাদের পরমেশ্বর ভগবান কে? তারপরে তো আস্তে আস্তে যুগের সৃষ্টি হলো। যুগ অবতার যেই আসুক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন সত্য না মিথ্যা? আপনারা সবাই এই বিশ্বাস রাখতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ? পরমেশ্বর ভগবান কে? পরমেশ্বর ভগবান কে? আমি কি ভগবানের কথা বলছি? এটা কি শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের বাণী? তাহলে একজন সনাতন ধর্মের অবলম্বী যে হিন্দু বলে দাবি করে, সে এই সবাই আসতে পারে কি পারে না? যে আসতে পারেনি, সে কি সনাতন ধর্মের জ্ঞান সম্বন্ধে তার কোন প্রকারের প্রাথমিক ধারণা আছে? প্রাথমিক ধারণা আছে? অক্ষর জ্ঞান আছে?
সবাইকে অন্তত সনাতন বা হিন্দু বলে দাবি করলে যিনি বেদের জ্ঞান ব্রহ্মাকে দিয়েছেন, যে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডটা তৈরি করছে, প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, মডেলও করছেন তিনি, এবং সব ধরনের ডিজাইন সে নিজেই নকশা করছেন, আর এই জ্ঞানটা বেদ থেকে পেয়েছেন। অতএব অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি। অনাদি কার নাম? নারায়ণের নাম। আপনি আমি যে জীব, জীব অনাদি। আমি যে জড়দেহে পড়েছি, এটা অনিত্য, এটার মৃত্যু হয়। আপনার আমার জন্ম হয়নি, যার জন্ম হয় তার মৃত্যু হয়, কিন্তু যার জন্ম হয় তার মৃত্যু হয়নি। অতএব আত্মার জন্ম হয়নি। আর আমাদের যে পালক, যে নারায়ণ, যার নাম অনাদি, অনাদির আদি, নারায়ণের আদিকে অনাদির আদি গোবিন্দ। গোবিন্দম আদি পুরুষম তমাম ভোজামি, ব্রহ্ম কার ভোজনা করছে? গোবিন্দ। আজকে রাধা গোবিন্দ মন্দির সার্বজনীন, তাহলে পাড়ায় কি এই কজন লোক আছে? এই কজন লোক আছে? তাহলে কি হলো? আমাদের ধর্ম সম্বন্ধে এই বিভাজনের কারণে। আচ্ছা, এইখানে কয়টা স্টিক আছে? একটা ভাঙা সহজ না তিনটা ভাঙা সহজ? একটা ভাঙা সহজ না? তো যত মত থাকুক, আপনি আমি, আরে এই সনাতন ধর্ম তো প্রেতের উপাসনা করে, বৃক্ষের উপাসনা করে, কত পবিত্র গাছকে পর্যন্ত অক্সিজেন দেয়, ও ফল দেয়, ছায়া দেয়। তো আপনি যদি প্রেতের উপাসনাও করেন, আপনি যদি বৃক্ষের উপাসনা করেন, সেটা তো সনাতন ধর্ম এলাও করে। তো আপনি কৃষ্ণ কথা শুনতে আসতে কি অসুবিধা? বৃক্ষের যে কার্বন ডাই অক্সাইড বা জল, মাটির রস, সে তো ভগবানই দেয়। তো আপনি বৃক্ষের উপাসনা করলেও, প্রেতাত্মা রূপে থাকলে, আত্মাটা তো ভগবানের অংশ। মানে হয়তো পাপ কর্মের কারণে প্রেতাত্মা হয়েছেন, প্রেতের উপাসনা করলেও তো আত্মা তো ভগবানের অংশ। তাহলে আপনি আসতে পারেন কি পারেন না? সবাই আসতে পারে কিনা? সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে সবাই আসতে পারে কি পারে না? তো এখন আমরা কি করলাম, যে আমরাই আমাদেরকে ওই জমিদার যেমন ওই মিষ্টির পাতিলে বিষ দিয়েছিল, ঠিক আমরা বিভাজন হয়ে হয়ে একে একে দ্বন্দ্ব করে করে, এমত ওমত সেমত ওই মত করে করে আজকে আমাদের অস্তিত্ব। এই যা দেখছো না, সব হিন্দুদের ছিল। আমার ঠাকুর দাদার 100 বিঘা ছিল, কুলাঙ্গার, তোর তো এখন 1 বিঘাও নাই। গেল কেন? অযোগ্য, তাই তুই রক্ষা করতে পারিসনি। তোমার কাজ ছিল কাশ্যপ গোত্র, আলেমন গোত্র, শিব গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, মধুকুল্য গোত্র। কাজ ছিল সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে তার আগে স্নান করে তপস্যা করা। কিন্তু নিজের সন্তানটা সূর্য উদয় হয়ে জানলা থেকে সূর্যের তাপ গায়ে পড়েই ওঠে, তারপরে ঘুরে শুয়ে থাকে। হ্যাঁ, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হ্যাঁ, রাত জেগে জেগে মোবাইলে চিটিং করছে, চোখে ভালো মানে নেই, পাওয়ার নেই, মেধা দুর্বল, পোল্ট্রির মুরগির মতো 1.5 মাস 2 মাস পরে পোল্ট্রির মুরগি মরে যায়। কারণ কি জানেন? ট্রেনারিতে যে চামড়া ছাটে না, ওটায় শত্রু ব্যাকটেরিয়া থাকে। ওই যে বস্তায় বস্তায় খাওয়ায় না, বেশিরভাগ ওই চামড়া ছাটা, ওর সাথে কিছু ভুসি মিলিয়ে খাওয়ায়। চামড়াটা দিলে ওটা বেশি পুষ্টি বাড়ে, তাড়াতাড়ি দেহটা বাড়ে। আর এই ধরনের শত্রু ব্যাকটেরিয়া বা মানুষের দেহের জন্য যেটা বৃদ্ধ, সেই জন্য দেখবেন এখন পোল্ট্রিতে বিশাল, এই যে করোনার থেকে ভয়ঙ্কর ভাইরাস আসতেছে, যা করোনার থেকে 100 গুণ প্রভাব বিস্তার করবে, এসে যাচ্ছে। যারা এই পোল্ট্রি খাচ্ছে না, ভবিষ্যতে পাল্টি খাবে, মারাত্মকভাবে পাল্টি খাবে। তাই আপনি যদি সুস্থ বাঁচতে চান, তাহলে কি ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। আরে আহার নিয়ে বাড়াবাড়ি কি আছে? কেউ সাত্বিক আহার করবে, কারণ ঊর্ধ্ব লোকে যেতে হলে সত্যগুণের আহার খেতে হবে। ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তম, তাই না? আপনার গীতায় কোন শ্লোক খাওয়ার ব্যাপারে ভগবান কোন শ্লোক বলছে? নবম অধ্যায় 26 নম্বর। কি বলছে? পত্রম পুষ্পম ফলম তোম জমে বক্তা প্রদস্যতি। কি মন্ত্রটা? কি শ্লোকটা? কি বাবনার কোনটা? পত্রম পুষ্পম ফলম তোম ডিম্বং মাংসং পিয়দং রসনং আছে না? ডিম্বং মাংসং পিয়দং রসনং আছে। এখন কৃষ্ণকে নিবেদন করতে হলে অবশ্যই পত্র পুষ্প ফল জল লাগবে। তো কেউ যদি কৃষ্ণকে নিবেদন করে, তাকে আপনি প্রণাম করবেন কি করবেন না? আপনার হৃদয়ে বীজ প্রদানকারী যে পিতা আছে, তাকে যদি নিবেদন করে আপনার আত্মা যার অংশ, আপনি আত্মতৃপ্ত হবেন কি হবেন না? তো যে সাত্বিক আহার করে, যে ভগবানের প্রসাদ অমৃত, সাত্বিক না
গুণাতীত প্রসাদ গ্রহণ করে তাকে আপনি প্রণাম করে তার কাছে গিয়ে একটু হাত পাতবেন না যে একটু প্রসাদ দেন? পাতা উচিত কিনা? উচিত কিনা? কিন্তু আমাদের মতিভ্রম এমন হয়েছে যে সৎকর্ম করবে, সদাচার গ্রহণ করবে, যে পিউরিটি ফর শুদ্ধতা বজায় রাখবে, প্রাতকালে উঠে স্নান করে তপস্যা করবে, মঙ্গলারতি করবে, যাতে সমাজের মঙ্গল হয়। ওই ধ্বনি শুনলে যে শঙ্কর ধ্বনি যতদূর যাবে ততদূর পবিত্র হয়ে যাবে, হরিনাম মহামন্ত্র যতদূর যাবে, যে করবে তার বিরুদ্ধে লাগবে, তার বাড়ি যাবে না। এটা হয় তাহলে কি হলো? আমার মন্দ তো আমিই করলাম, আমার পায়ে তো আমি কুঠার মারলাম। আজকে কোটি কোটি খ্রিস্টান ধর্মের মানুষ আজকে ইউরোপ আমেরিকা আমাদের ধর্ম কিভাবে বিস্তার লাভ করছে, যেসব দেশে বিজ্ঞানে উন্নত। আজকে মার্কিন সিনেটে গীতা পাঠ হয়, আজকে ইটালির পার্লামেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, হোয়াইট হাউসে পর্যন্ত মঙ্গলাচরণ হয়ে গীতা পাঠ করা হচ্ছে। আর আমরা আমার পাড়ায় গীতা পাঠ হচ্ছে, আমি আসবো না, আমি এই মতে সেই মতে। আরে সব মত তো ভগবান বিভিন্ন যুগে আসছে, বিভিন্ন অবতার পুরুষ আছে, ঠিক আছে। আপনি অবতার পুরুষ বিভিন্ন রামের উপাসনা করতে পারেন, ঠিক না? আপনি হরির উপাসনা করতে পারেন, আপনি অন্য কেউ উপাসনা করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো যুগ অবতার রূপে এসছে, হ্যাঁ, অংশ বা কলা রূপে এসছে। কৃষ্ণকে তো বাদ দিতে পারেন না। আর কৃষ্ণকে বাদ দিতে গোড়া, আপনি গাছের গোড়া কেটে আগায় জল দিলে কি ডালপালা কোনোদিন পুষ্ট হবে? আপনার ধর্ম কি টিকবে? আপনার জমিদারি টিকবে? কিচ্ছু টিকবে না। অতএব এইরকম বিভ্রান্তি, এরকম মতিভ্রম হওয়া আমাদের উচিত নয়। আপনি যে মতে থাকুন, অন্তত কৃষ্ণ কথা, গীতার কথা, ভাগবতের কথা হলে সেখানে আপনি যে মতে থাকুন উপস্থিত হওয়া উচিত। যদি কৃষ্ণ প্রসাদ দেওয়া হয় সেখানে সবাই আসা উচিত, এটা হওয়া উচিত। আমি অন্তত বলবো যুবক ভাইদের, এখানে অনেকেই আছে, এই মতিভ্রম যেন তোমাদের ভিতরে না যায়। আমি হাজার হাজার যুবকের হাতে মালা তুলে দিয়েছি। আজকে আমি ছোটদের নিয়ে বিভিন্ন জায়গায় স্কুল করি, পরিশ্রম বেশি হয় তবু করি। কারণ কি? আমাদের ধর্মীয় শিক্ষা নেই, হাই স্কুল উঠেই মতিভ্রম হয়ে যায়। মোবাইল একটা পেলেই ছেলেমেয়েরা দূষিত হয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত কোনো কুমারী কোনো পুরুষের চিন্তা করবে না, কোনো যুবকের চিন্তা করবে না। একমাত্র সেই যে চিরকিশোর চিরযুবা, যে সেই শ্রীকৃষ্ণের ধ্যান করবে, সেই হলো যুবতী। যে মনে মনে অন্য পুরুষের চিন্তা করে, ওর ইন্দ্রিয় রাজা মন দূষিত হয়ে গেছে, ও কুমারী নয়, ও চরিত্রহীনা। আর সেই ব্রহ্মচারী, যে ব্রহ্ম ভগবানের যে অবিনশ্বর চিন্ময় সেই চেতনা, সেই ব্রহ্মকে আশ্রয় করে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকবে। দেহের এই জড় দেহকে দেখবে না, সে তার ভিতরে নিত্য অবিনশ্বর আত্মা, অবিনশ্বর যে চিন্ময় চেতনাকে সে দেখবে। আত্মতত্ত্ব জ্ঞানী এইটা হতে হবে সেই ব্রহ্মচারী। অতএব আমাদেরকে এই শিক্ষা আরো জোরালো করতে হবে। প্রতি সপ্তাহে একদিন নয়, প্রতিদিনই সকালে আমাদের গীতা পাঠ করা উচিত, নিত্য পাঠ্যক্রম তো। আরে মা বোনেরা, এটার উপরে জল আর ফুল দিয়ে রেখে দেন কি জন্য? জল ফুল ভগবানের চরণে দেন, আর এটা শ্রবণ কীর্তন জল দেন, প্রতিদিন পাঠ করতে হবে। এটার উপরে খালি জল আর ফুল দিয়ে পচিয়ে ফেললে তো হবে না, এটা পাঠ করতে হবে। স্নান করার পরে আপনি ঠাকুর ঘরের সামনে বসে পাঠ করুন, আপনার সন্তানকে পাঠ করান। ওরা ওদের পড়ার টেবিলে সকালে স্নান করলে যে কোনো সময় পড়তে পারে, ওরা স্টাডি করে, ওরা শিখবে। এইভাবে করুন। এখন আমি বেশি বলবো না, আমাকে পরবর্তীতে সুযোগ দেবেন, সবাই আসবেন। যদি হিন্দু বলুন, বলুন হিন্দু। সিন্ধু নদের উপকূলে একটা জনগোষ্ঠী, কিন্তু আমরা তো ওই একটা জায়গায় বাস করি না, আমরা তো সনাতন, আমরা তো সারা পৃথিবী বলুন, নিত্য কালের বলুন, আমাদের ধর্মের নাম সনাতন। অতএব সনাতন আত্মা যার ভিতরে রয়েছে, আর সেই আত্মা ভগবান দিয়েছে অহং বীজব্রত পিতা মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। যে আপনার এরকম বিভ্রান্তিকর কাজ, এরকম ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রতিষ্ঠা নিয়ে, ধর্মকে নিয়ে ভাগাভাগি করবেন না, আত্মঘাতী কাজ করবেন না। হ্যাঁ, যার মন্দ সেই করে, বিষ মিশিয়ে দিল জমিদার, তার বংশের সব শেষ হয়ে গেল, নির্বংশ হয়ে গেল। ঠিক আমরা আস্তে আস্তে পাড়া, আস্তে আস্তে এই বাবার বাঁধানো ঘাট, কত সুন্দর জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, আজকে বাড়ি ছাড়া। হ্যাঁ, কারণ কি? আমরা তপস্যাও করলাম না, নববিধা ভক্তির 1 নম্বরে শ্রবণ, একটু হরিকথা শ্রবণ করলাম না, সেখানেও জেদবাদ পাল্টাপাল্টি করে করে, হ্যাঁ, ভাই ভাই গন্ডগোল করে, হ্যাঁ, অন্য কেউ কাউকে দিয়ে চলে যায়, আর দুদিন পরে সবকিছু শেষ। তাহলে কুলাঙ্গার পুত্র, হ্যাঁ, মিলেমিশে থাকবো, পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখবো, সেখানে আমরা, কারণ আমাদের আত্মশুদ্ধি হচ্ছে না। যে ধর্ম যা ধারণ করলে জীবের কল্যাণ হয়, আত্মশুদ্ধি, আত্মার মুক্তি, আত্মচেতনা জাগরিত হয়, সেই ধর্মটাকেই আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে অধর্মের পরে কি পরিণতি কি? বিনাশ না? তাই আপনাদের অনুরোধ করব, এখন থেকে
নিয়মিত একটু শাস্ত্র অধ্যয়ন করুন, নিয়মিত হরিনাম জপটা করুন। আর বিশেষ করে প্রাতকালে যদি আপনি হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তাহলে এটা হলো উত্তম জপ। বাদ দেবেন না, কারণ মুনি ঋষিরা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব, সেটা ব্রহ্ম মুহূর্ত, তার আগে তারা স্নান করে তপস্যা করতো। আজকে ভোগ দেবেন, আজকেও আমি ভরদ্দাস গোত্রের একজন ভোগ দিল ঢাকা থেকে, ক্লাস 1 অফিসার, সেটা ভোগ দিলাম, ভিডিওতে দেখানো হলো, প্রসাদ খাওয়াচ্ছি, হ্যাঁ, ঢাকা থেকে দিয়েছে, উনি বিশেষ ক্যাডার হয়ে গেল। তো ভরদ্দাস গোত্রের, হ্যাঁ, তো আমরা কাশ্যপ গোত্র, মধুকুল্ল গোত্র, হ্যাঁ, ভরদ্দাস গোত্র, আলেমান গোত্র, গৌতম গোত্র, কত গোত্র মনীষীর নাম বলি, কিন্তু তাদের কোনো প্রকারের নির্দেশ, তাদের আদর্শ, তাদের জীবনের প্রণালী কিছু মনে করি আমাদের সন্তানগুলো সূর্য উদয়ের পর সারা একটা ওঠে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট দূর কথা, রাত জেগে জেগে ওরা কথা বলতে বলতে ওদের মাথা থাকে রুক্ষ শুষ্ক, হ্যাঁ, তারপরে ব্রহ্মচর্য ঠিক থাকবে। আর ওই মোবাইলের ভিতরে অন্য বিভিন্ন রকমের বাজে ছবি মুভি এগুলো বেশি আসে, এই জন্য অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েরা কোমল বেশি, বাবার মোবাইলই কথা বলুক, বাবার আয় যখন খাচ্ছে। তারপরে এখন ক্লাস মাস একটু করোনার কারণে হয়ে যে আরো কত যে ডাউন হয়ে গেল ওই কারণে। তো যাই হোক, এখন সাবধান, এখন করোনা নেই, এখন ডাইরেক্ট পড়ালেখা করবে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে 2টা শ্লোক থেকে একটু বলবো যে এই জ্ঞানটা না দিলে কি দাঁড়াবে। আমরা তো 2খানা শ্লোক জানি, কোন 2খানা? আমি ওই 2খানা বলবো না, কোন 2খানা? ঠাকুর দাদা, যার মাথার উপরে বিশাল মঠ একটা, ইটের পর ইট, সিমেন্ট বালু দিয়া, উনিও কিন্তু এই শ্লোক জানে, কিন্তু বলতে পারে না, কারণ কি উনি মারা গেছে, শীতের তলে আছে। ওই 2 শ্লোক খালি, কিন্তু ওই জ্ঞান যোগে আরো শ্লোক রয়েছে। ওই যে যদাযদাই বলেন, ওটা তো ভগবান বলছে, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি নিজেকে সৃজন করি, অসুরদের বিনাশ করি, সাধুদের পরিত্রাণ করি, ধর্ম সংস্থাপন করি। এখন শুনবে কেডা? ওই 2 জন শুনতে শুনতে আধা আধা মুখস্থ, আর গীতা পাঠ করিয়া আমি পাঠ করছেন, পাঠ হোক, ওর ভিতরে কি আছে। কিন্তু আমার করার কথা কি ছিল? আমার করার কথা ছিল 9ম শ্লোকে। 9ম শ্লোক কি? 4র্থ অধ্যায় জ্ঞান যোগের 9ম শ্লোক কি? 9ম শ্লোক করার কথা ছিল আগে আমার। কোনটা বলুন? জন্ম কর্ম চ মে দিব্যম, বলুন, এটা আমার করার কথা আছে। এটা ওটা 2টা ভগবানের কথা। 7, 8, 9 নম্বর, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অনুবাদ: হে অর্জুন, বলুন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। আজকেও দেখুন, 1 মাস তীর্থ ভ্রমণ করছে, সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল, তো একটু আলোচনা টোনা করতে হয়, তো তীর্থগুরু নাম দিয়েছে। আমি তো গুরু শব্দ শুনলে আমার মাথায় বাজ পড়ে, দাস হওয়ার চেষ্টা করি, প্রভু বলিয়ে ডাকি। তো বলছিলাম যে লীলা কয়টা আমি আর বলবো। মাসব্যাপী পরিক্রমা করেছি 11 সালে, 10 সালে ব্রজমন্ডল 84 ক্রোশ, 11 সালে হেঁটে হেঁটে করেছি, 16 সালে করেছি, 18তে 3বার পুরা করে আরো আধাবার করেছি। কত ব্রজবাসী, কত সন্ন্যাসীর কাছে শুনেছি কৃষ্ণের কয়টা লীলা শুনবেন। তো আমার কাছে লীলা পুরুষোত্তম আছে, বাংলাদেশে গিয়েই ফিরিয়ে নেন আর প্রণামী দিয়ে নেন। তো কুমিল্লা থেকে আসছে, তারাও নিয়ে গেল। আজকে ওই রিটায়ার্ড সোনালী ব্যাংকের ম্যানেজার, আজকে ওই লীলা পুরুষোত্তম দিলাম। কারণ আমার কাছ দিয়ে একদিন কয়টা লীলা শুনবেন? মা বোনেরা তো শুনতে খুব ভালোবাসে লীলা। লীলা বলবো, একটু সদাচারে আসুন, তাহলে একটু অন্তত ভগবান যা খায় একাদশীর আগের দিন অন্তত সেটা খান। মা বোনেরা, ভগবান কোনটা খায় বলুন? আপনার সন্তানটা যদি মনে করেন মিষ্টি পছন্দ করে, মিষ্টি, সেখানে কি আপনি মরিচ দিয়ে লাউ রান্না করবেন? আপনি কি বাজার থেকে লাউ আনবেন না মিষ্টি আনবেন? আপনার ছেলেকে ভালোবাসেন বলে আপনি লাউ কিনবেন না, ঠিক না? আপনি সিদ্ধ খাবেন, আলু সিদ্ধ, কিন্তু আনবেন মিষ্টি। আপনার প্রাণটা কে দিয়েছে? কে প্রাণদাতা? ভগবান না? তো সেই আত্মারূপে আপনার ভিতরে না থাকলে এই শোক আর দেখতো। আত্মাটা যদি চলে যায় তাহলে কি হবে? এটা বলবেন কি? এটা হলো বলদেব বলরামের লাশ। এটা লাশ। এই লাশটাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, শোয়ানোর জন্য আমরা কত কি না করি,
কিন্তু যে থাকলে আমাকে প্রণাম করে ফুলের মালা দেয়, আপন করে জড়িয়ে নেয়, সেই আপন আর আপনকে চিনলাম না। বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে, একদিনও না হয় দেখিলাম তাই। আমি করি বুঝিতে না পারি, আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে বেড়াই চলে বলে, যার অবসানে দেহের হইবে পতন। যে চলে গেলে এই চোখ আর জীবনের তরে পলক দেবে না, এই নাক আর গন্ধ নেবে না, এই কান আর একটি শব্দ শুনবে না, এই জিহ্বার স্বাদ নেবে না, এই কণ্ঠ জীবনের তলে মা বাবা বলে আর ডাকবে না, এই হাত আর তুলে কাউকে আপন করে বুকে জড়িয়ে নেবে না, এই পার এক পদক্ষেপ চলবে না। সেই আত্মা হলো শ্রীকৃষ্ণের অংশ। মামই মাংস জীবভূত সনাতন, মাম আমার ইব অবশ্যই অংশ, নিশ্চিত করে বলেছে, অফকোর্স। আর সেই কৃষ্ণের জন্য আমরা সে একাদশী রূপে প্রকাশিত হয়েছে। এই 20 তারিখ একাদশী, 17 তারিখ নাম রমবি। একাদশীর দিনেও আমরা জম্মের খাওয়া খাই। হ্যাঁ, ওরে খাওয়া। একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ করলে ঘেরাসে ঘেরাসে পাপ ভক্ষণ করতে হয়। আরে প্রভু, আপনি MSc পড়বেন, M.Com পড়বেন, MA পড়বেন, আর আপনি হাই স্কুলে শুধু A+B হোল স্কয়ার শিখে রাখলে হবে? আপনি মুনি ঋষির বংশধর, আপনি খাদ্য গুণ বিচার করবেন না? হ্যাঁ, মুগ ডালে কি আছে, আর মুসুরির ডালে কি আছে, গাজরে কি আছে, শশায় কি আছে, প্রত্যেকটার গুণাগুণ বিচার করে মুনি ঋষিরা, এই রিসার্চার যারা, ঋষি বলে যারা রিসার্চ করেছে, যেমন ডাক্তারের উপর রিসার্চ করে না, ডিগ্রি দেয়, রিসার্চার মানে ঋষি, যারা এই সব রিসার্চ করে আমাদের এই শাস্ত্রগুলো দিয়ে গেছে। অর্থাৎ কোন খাদ্যে কি গুণ আছে সেটা তারা জানে। তাই আপনাদের অনুরোধ করবো, একাদশী আগের দিন অন্তত সাত্বিক আহারটা গ্রহণ করুন। একাদশীর দিন ফলমূল, হ্যাঁ, সুজলা সুফলা, মানে ফল খান, জল খান, কিন্তু শস্য শ্যামলাটা, যদিও আমাদের দেশ শস্য শ্যামলা, কিন্তু ওই দিন শস্য খাওয়া যাবে না, অসুবিধা আছে। ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, সাগুর পায়েস খাবেন। একদিনে কত খাওয়া লাগে? খাওয়ান কি ওই একদিনই, 15 দিন একদিনই পরে? এখন আমাদের তো কথার তো শেষ নাই, ঠিক আছে? তা সবাই বলে হরে কৃষ্ণ। তো ছোট একটা গল্প বলি। এক লোক অল্প অল্প ভগবানকেও ভালোবাসে, আবার মাঝে মাঝে নানান দিকে একটু ভেজালও করে। এখন ভগবানের কাছে বলছে কি, ভগবান যখন আমার মৃত্যুর সময় আসবে তার আগে একটু সিগন্যাল দেবা। মানে ভেজালও করে, আবার ভগবানের কাছেও যায়, একটু ডাকে ডোকে। বলছে যখন মৃত্যুর সময় আসবে তার আগে একটু সিগন্যাল দেবা। বলছে শোন বেটা, তোরে একবার সিগন্যাল দেবো না, তোরে 3-3বার আমি সিগন্যাল দিই, সবাই দিই। 1 নাম্বার কি, যখন তোর মৃত্যুর সময় আসবে এর আগে তোর চুল আমি ফেরাই ফেলাই দিয়ে নাই পাকাই দিই, ঠিক পাই কিনা? ধরেন টুকটাক একটু পড়লে, হ্যাঁ, মোটামুটি চিরুনি মিনুনি দিয়ে টাকি টুকে রাখে, কিন্তু যখন একেবারে মর্দন টাকা হয়ে যায় স্টেডিয়াম, এত ধার কাঁদে না, দেখ মরার আগে তোর চুলগুলো ফেলাই দিই আর নাই পাকাই দিই। কিন্তু তুইও তখন তো আমার দিকে তোরা আসো না, আমার খেয়াল তো করতেছ না, আমি সিগন্যাল মারছি, রেড সিগন্যাল বাজছে, গাড়ি চালাই দিলে কি হবে? জরিমানা হবে না? তো তখন কি করো তোরা, ওই বিভিন্ন রকম কি জানি 5 স্টার কি কি চুলে লাগানো মলম আছে, তোরা তো চুলে মলম দাও, হেয়ার প্লান্টেশন করো, চুল আবার লাগাও। আমি তো সিগন্যাল বানিয়ে দিচ্ছি যে সময় কিন্তু এসে গেছে, বেলা শেষ। তোরা তখনও তোরা সিগন্যাল মানো না, সিগন্যাল ব্রেক করে চলো। 2 নম্বর, তোরা কত যে কাটা গোটা খাও, যেটা বিড়ালে খাও, বিড়াল থালার ধরে আই কয়ে ম্যাও আমারে দাও, কেন কাটা তো ও খাবে। মানুষের তো প্রসাদ খাওয়ার কথা ছিল। দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। আমার তো কৃষ্ণ প্রসাদ অমৃত খাওয়ার কথা ছিল, আমি তো মানব দেহ পেয়েছি, ঠিক না? বিড়াল আড্ডায়, আর আমিও তাই মাছ, চাইনিজ মাগুর, এখানে মুখখান কত বড়। হ্যাঁ, দেখবেন যে লিচির ভিতরে কানায় খায় লেট্রিন, আর নাই মরা ফেলায়, যেই না মরদা ত্যাগ করে ওরে কিলিক বিলিক করে গেছে, কি ফুর্তি। পেটের ভিতরে কি খায়? পায়খানা। পায়খানা দিয়ে ওই দেহটা হয়। তাহলে খাইলাম কি? মাগুর মাছ খাইলাম মানে পায়খানাই খাইলাম। পায়খানা এত স্বাদ, ওরে বাবা। আর কৃষ্ণ প্রসাদ অমৃত খান না, কয়েকদিন খান। কি হলো? দ্বিতীয় হইলো যে তুই এটা ওটা চাবাও, দ্বিতীয় সিগনাল তোর দাঁত আমি ফেলাই দিই। তারপরে দাঁত ফেলাই দে না,
কয় তুই এরপরেও সাবধান হও না, তুই দাঁত বাঁধাও, খিলখিলে আসো কিন্তু খাইতে পারো না, দাঁত খুলিয়ে রাখো। তখন আমার দিকে আসো না, তুই আমার জুস করিয়ে দিবি, তুই শাকসবজি খাবি, ফল খাবি, অসুবিধা আছে? দ্বিতীয় সিগন্যালের সময় ঠিক কর। তারপরে থার্ড সিগন্যাল হলো এখন ক্যালসিয়ামের সমস্যা না, খালি মাজা ভাজ হয়ে যায়, মাথা ব্যথা। থার্ড সিগন্যাল তোর মাজাটা আমি ভেঙে দিই। তারপর আই আমার একটা দণ্ডবত প্রণাম কর না, তুই লাঠি লইয়ে দাঁড়া, লাঠি লইয়ে দাঁড়া। সিগন্যাল তো আমি মারি কিন্তু সিগন্যাল তো মানো না। এই হলো অবস্থা। তাহলে কি করবা? যত চালাকি বুঝবা শেষে জ্বালাকি। কয় জামাই উঠবা না স্যার, ভাঙবা পড়বা কিন্তু চুবনি খাবা। শ্বশুরে কইলে কেউ উঠবা না, জামাই উঠছে, ভাঙা চাপ দিয়ে পড়ছে, চুবনি খাইছে। কয় শ্বশুর মশাই আপনার কথাই রাখছে কি? কয় চুবনি খাইছে। সাধুরা যে কয় মানে যায় না, যখন হার্ট অ্যাটাক করে, প্রভু প্রভু আমি যেন ভালো হয়ে আসি, বৈষ্ণব সেবা দেব। তাহলে হিন্দুরা ভগবানকে ডাকে কখন? চাকরি যতদিন পায় না অতদিন ডাকে। আমার হাতে হাজারো মালা দেওয়া আছে, কয় প্রভু প্রার্থনা করবেন এবার প্রাইমারিতে কয়েকটা চাকরি পাইছে, ক্লাস 1ও পাইছে, পরে আমার দ্বারা আর খবরই দেয় না, ডোনেশন দেওয়া লাগে নাকি। খায় জন্মের খাওয়া খায়, 60 বছর পরে সরকার দিয়ে দেবে না, বা লেখতে আর ভালো পারবে না, মাথায় আর কাজ করবে না, তখন আবার প্রভুর দ্বারে আইবে, তখন ভাগ বা ধরাই দেবো। হ্যাঁ, তখন সব এনার্জি তো চলে যাবে, যৌবনের শক্তি, মেধা, বুদ্ধি সব নিয়ে যাবে, তখনও ভগবান অক্সিজেন দেবে। হ্যাঁ, দেবে কিনা? আলো দেবে, তাপ দেবে, যখন কেউ থাকবে না, তাই না? এই জন্য বলছে অনাথের হরি, তাই সময় গেলে সাধন হবে। আচ্ছা দেখুন মা বোনেরা, প্রভুরা, কারো জন্মদিনে যদি ফুল দেবেন বা এই কালকে নববর্ষ যদি শুভেচ্ছা দেবেন, টাটকা ফুল দেন কিনা বলেন? ফুলটা কেনেন টাটকা, ফলটা কেনেন তাজা ফল, সবজিটা কেনেন তাজা, ঠিক কিনা? আপনি সব তাজা খোঁজেন, টাটকা খোঁজেন। আচ্ছা ভগবানকে যখন দেবেন, এই দেহটা যৌবন নেই, শক্তি নেই, ভগবান অনন্ত যৌবনের মালিক, তাকেই বাসি দেহটা দেবেন। ফুল ঝরে গেলে বাসি ফুল কাউকে দেওয়া যায়? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি লাভের আসে। যৌবনে ভজে কৃষ্ণ আসে কি না আসে, চরিত্র ঠিক না থাকে, যৌবনে কৃষ্ণকে আর মনে রাখতে পারে না। আর যে সদাচারী, শুদ্ধাচারী, যে কুমারী, সে পারে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরত আসে, বৃদ্ধকালে গেলে আর কিছু হয় না। কালকে মন্দিরের অধ্যক্ষ বলছিল কিনা আমার পাঠ, যে সে তীর্থের অভিজ্ঞতা আর কৃষ্ণ কথা বলবে। তা আমি ওটা উপরে বসে, আমি 4 তলা জব করতেছিলাম, শুনতেছি বক্সের উপরে আওয়াজ যায়, তো আমি এসে বলছি যে যেহেতু মন্দির অধ্যক্ষ বলছে, তা আমি সম্পাদক হিসেবে সম্পাদনা করা উচিত, তা তীর্থের অভিজ্ঞতা বলবো। এখন ডাইরেক্ট বলছি আপনারা শুনবেন, ধৈর্য রাখবেন। যেমন প্রথম বললাম না যে আমি কি ভেজাল দিয়ে পাঠ করবো না, সাচ্চা কথা বলবো। আপনারা বলছেন যে সাচ্চা কথা বলতে, আমি সাচ্চা কথা বলছি। এখন বললাম যে 50-এর পরে আর কোন ধর্ম করার শক্তি থাকে না। কেন? মানুষের ভগবান সৃষ্টি করে আয়ু দিয়েছিল কত বছর? 50 বছর। হ্যাঁ, আর শকুনের আয়ু থেকে 30 বছর। শকুন বলতেছে কি, আমারে এই কাজের জন্য, খালি এই মরা পচা খাওয়ার জন্য আমার এই 50 বছর পাতে রাখবেন, করবো এত আয়ু আমারে দিন না। তো শকুনের ওইখানে 20 বছর নেছে, আর 30 বছর মানুষে আনছে। কুকুরে বানাইয়া আয়ু ছিল 20 বছর। কই প্রভু এই দেহরে 20টা খাওয়ার জন্য আমার 20 বছর বাঁচাই রাখবেন? ওই দিয়ে মানুষ চাই এনেছে 10 বছর, 90 বছর। বাদরের আয়ু ছিল 20 বছর। কছে প্রভু এই গাছে গাছে ঘুরিয়া এই বাদরামি করবো, লাফালাফি করবো, এই দিন মোর 20 বছর বাজে, মোর 10 বছর কমাই দেন। ওই বাদরের 10 বছর। 50 বছর পরে ধর্ম হয় না। কালকে আমি বললাম, কারণ কি যারা গেছে কতগুলা করিয়া টাকা দিয়ে গেছে বললেন প্রভু, যেই না জানি একটু বেশি হয়। বলছি কি যে লাস্টে বলছি, কুরুক্ষেত্রে বসে বলছি যে ভগবান তো অর্জুনের মোহ দূর করার জন্য এইখানে জ্ঞান দিছে, আর অর্জুনের মোহ দূর হয়ে সে ধর্মযুদ্ধ করে জয়লাভ করছে। তো একটু ভগবানের জন্য এই 5-7টা দিন অন্তত নেশাটা একটু ছেড়ে দেবেন। নেশাটা অন্তত চাটা চাটবেন না। লাস্টের দিক তো বয়স হয়ে গেছে, শরীরে আর কন্ট্রোল করতে পারে না, যে স্বভাব নাকেই তো উঠতে, চা খাইতে, চা চাটতেই হবে। এই জন্য বলছি, ওই শকুনের আয়ু, কুকুরের আয়ু আর বান্দরের আয়ু দিয়ে ধর্ম হয় না। এই জন্য যা করার 50-এর মধ্যেই করতে হবে। কথা ঠিক কইছে না ভুল কইছে?
যা করা সময় গেলে সাধন হবে না। তো যাই হোক, এখন আরেকটু বলবো, গল্প তো আসতে আসতে মাথার ভিতরে, কিন্তু একদিন পাঠ করতে আসতে আমরা নদী পাড়ে মোটর সাইকেল আবার ওভার দিয়েছি, রাস্তা ভুল করে ওভার দিয়ে আমরা ঢুকছি পশ্চিম বাগদা, এটা বুঝতে মনে ছিল, কিন্তু আমরা ভাবছি বাগদা তো বাগদা, ওভার দিয়ে আসছি মোটর সাইকেল রাখিয়া আসছি। তো এখন আমরা আবার যাবো, একদিনে সব লীলা বলতে গেলে বহুত টাইম লাগবে, আর লীলা বলি সমাজের 12টা বাজায় গেছে। পেটটা না বইলে কি গর্জিয়া লাউয়ের মতো, পাঠকের পেটটা কি গোল কিনা লাউয়ের মতো, গর্জিয়া লাউয়ের মতো, দেহটা আবার একটু কমলা রঙের মতো, গতরটা কিনা, এইটা কিন্তু পাঠকের চেহারা দেখানোর ব্যাপার না। পাঠকের পেট মোটা কিনা, গায়ের রং কমলার মতো কিনা, এটা হলো মরা দেহের রং। সাধু চিনতে হবে কান দিয়ে, কর্ণ দিয়ে। সে কি কৃষ্ণ কথা অমৃত, কৃষ্ণ তত্ত্ব অমৃত বলে? সে কি শুদ্ধাচারী, সে কি সদাচারী, সে কি কৃষ্ণে নিবেদিত? গায়ের রং আর দেহের লম্বা চওড়া এটা কোনো বিষয় না। এইভাবে আপনারা বিচার করবেন তার আচরণ কি, সে নিষ্ঠাবান, ভগবানে আত্মনিবেদিত, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে, না যাতা পায় জিহ্বার লালসে তাই খায়। তো যাই হোক, এখন যেটা বলবো, আপনারা যদি এখানে কন্টিনিউ, এখানে নামহট্ট হচ্ছে, আর একটা সন্তানের জন্য এদিক সেদিক যাবে না, ছোটদের নিয়ে বসবেন, শিশু পাঠ, আদর্শ শিক্ষা, বৈদিক শিক্ষা, তারপরে জীবনের প্রস্তুতি, বিভিন্ন বই, জাগ্রত চেতনা, বিভিন্ন বই আছে। গীতা প্রথমে দিতে হবে না, একদম 1 to 10 প্রত্যেকটা সন্তানকে এই বইগুলো আপনাদের পড়াতে হবে এক এক করে। এটাও শুরু করবেন। নামহট্ট যারা পরিচালনা করেন তারা ছোটদের জন্য একটা সেক্টর রাখুন, আমি এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আমি 45-48টা স্কুল নির্দেশনা দিচ্ছি, সরাসরি যাচ্ছি। তো সবাই বলুন, এখন সন্তানদেরকে কিভাবে সুসন্তান করবেন, বংশের কুলাঙ্গান না হয়, সেই বিষয়ে আমি কয়টা কথা বলে আমি শেষ করবো। সবাই বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যেহেতু আমি গীতা পাঠ করছি, আজকে লীলার বিষয়ে যাব না। পরবর্তী দামোদর মাসে আপনার অনুষ্ঠানের আয়োজন করুন, মাসব্যাপী করুন, এক একজনে পরিবারের কল্যাণের জন্য, হয়তো কোনো বিদেয়ী আত্মার পিতৃমাতৃ মঙ্গল কামনার জন্য একজন করে, একজন 2 দিনও দিতে পারে, কি অসুবিধা? পাঠের আয়োজন দেবেন, সামান্য খরচ আছে, আর কি আছে, প্রসাদ দেবেন। এখানে দামোদর মাসে 1 মাস আয়োজন করুন, ঠিক আছে? তখন লীলাও শোনাবো। যদি আমি লাস্টে বৃন্দাবন যাবো, এখন 1 মাস পরিক্রমা করে আছি, বৃন্দাবনে 1 সপ্তাহ যাবো, আর বেশি এইখানে মানে বরিশাল থাকবে। তো এখন আপনাদের জ্ঞান যোগ থেকে আমি একটা শ্লোক শুনিয়ে আমি যাব। এটার ব্যাখ্যা কিন্তু এখন করা যাবে না, পূর্বের তাৎপর্য বলে আমরা শেষ করব, ঠিক আছে? পরে যদি কখনো সময় হয়, কারণ পূর্বদের আলোচনা যেই তাৎপর্য পড়ব সেই কথা এসে যায়, ওনার কৃপায় এসে যায়। একটা শ্লোক আপনাদেরকে শোনাবো, সবাই বলুন হরে কৃষ্ণ। এর আগের 2টা শ্লোক আপনারা পড়ে নেবেন। যাদের এই গীতাটা কতজনের বাসা আছে হাত তুলুন তো। শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রভুদের ঘরে তো মাতাজির আছে, কিন্তু মা বোনদের সংখ্যা বেশি, আপনাদের অনেকের ঘরে নেই। আপনি ডাক্তারকে তো এই বরিশালে দেখুন 1000-1200 টাকা ভিজিট আছে, ঢাকাতে 2400-2600 টাকা ভিজিট আছে। ডাক্তার রোগ ধরতে পারে না, ভিজিট নিয়ে যায়। আপনি হাজার টাকা টেস্ট করেন, টেস্টের রিপোর্ট ভুল, টাকা নিয়ে নেয়, এটাই কিনা? কিন্তু এই গীতা বেদ বেদান্তের সার, একটা অক্ষরের দাড়ি কমা কোথাও ভুল পাবেন না। এটা নিত্য সত্য, এটা অমৃত। অতএব এখানে আপনি অমৃতের জন্য কেন 500-700 টাকা দেবেন না? তাহলে আপনি অনিত্য, মৃতদেহকে নিয়েই আপনি বেঁচে আছেন। হাঁপুড়ে শ্বাস করে না? এখানে বাগদা বাজারে কর্মকারের দোকানে কয়লার আগুন জ্বলে না, হাঁপুড়ে হাওয়া দেয় না, ওটা শ্বাস করে না? তাহলে আমি যদি আত্মজ্ঞানই না জানলাম, আপনার আত্মচেতনাই না হলো, তাহলে আমি হাঁপুড়ের মতো জীবন মৃত নড়ছি চড়ছি, কিন্তু প্রাণ নেই। তো আপনি 37-38 শ্লোক আপনারা পড়ে নেবেন, আমি 39 শ্লোক বলবো, কেন সময় নেই। জ্ঞান যোগের 37-38 আপনারা পরের পাঠে আমি যদি কখনো আসি, সেইটা আপনারা মনে করিয়ে দেবেন। কথা ঠিক আছে? বাড়িতে গিয়ে গীতা যাদের আছে কালকেই পড়ে নেবেন কি বলছে। আমি 39 শ্লোক বললাম, কিভাবে আপনি ক্লেশ থেকে, দুঃখ, যন্ত্রণা, হতাশা থেকে মুক্তি লাভ করবেন, সেটা শুধু বলে গেছে। সবাই বলবেন
কত শ্লোক? জ্ঞান যোগ, চতুর্থ অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নম্বর 39। বলুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। আরে ভগবানের মুখ নিশ্চিত বাণী, যে শোনে তার মঙ্গল হয়, যে স্থানে উচ্চারিত হয় সেই স্থান মঙ্গলময় হয়। তাহলে আপনি বলুন, যে বলে তার মঙ্গল হবে না? এটা এই জগতের কোনো বিজ্ঞানী, মরা ডাক্তার, মরা নেতার কথা নয়, যিনি অনন্তকাল যৌবন নিয়ে আছেন, সবচির আনন্দময়, যার কোনোদিন পরিবর্তন হয় না, নিত্যকাল বিরাজমান। অতএব এই কথাই বলুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরা শান্তি অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরা শান্তি অচিরেণ অধিগচ্ছতি। কি বলছে দেখছেন কত সুন্দর। শ্রদ্ধাবান যেই হয় লবে সেই জ্ঞান। কে জ্ঞান লাভ করতে পারে? বিদ্যালয়ে শিক্ষা দেয় শিক্ষক মহাশয়, শ্রদ্ধাবান লয় জ্ঞান, মূর্খে নয়। ঠিক না? বিদ্যালয়ে তো শিক্ষক জ্ঞান দেয়, কিন্তু যে শ্রদ্ধাবান সে গোল্ডেন পায়, আর যেটা বখাটে সেটাই ফেল করে। রাইট কি রং? তা এই শ্রদ্ধাবান লবতে জ্ঞান। কি বলছে? বলেন, শ্রদ্ধাবান সেই হয় লবে সেই জ্ঞান। ও না, শ্রদ্ধাবান যেই হয় লবে সেই জ্ঞান, সংযত ইন্দ্রিয় যার তৎপর সে হন। ইন্দ্রিয় সংযত, এখন আপনি যা পাইলেন তাই খেয়ে ফেলবেন, লোভের বসে খেয়ে ফেলবেন। বাসি কাপড়ে রান্না, বাসি কাপড়ে বাচ্চাদের পরিপোষণ, মলত্যাগ করে স্নান নেই, মলত্যাগ করে স্নান না করলে দান যজ্ঞ তপস্যা কোনো মাঙ্গলিক কাজ হয় না। আপনার শুদ্ধতা নেই, যাতাই করবেন। এই জন্য তো আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। হ্যাঁ, অনেক পণ্ডিত বলেন যে আকাশে যে স্তরে তাকে কি বলে? যে খেলাধুলো করে তারা কি বলে? আর যে সবকিছু জানে তারা কি বলে? জানোয়ার। এই জানোয়ার গুলায় একটা গীতার শ্লোক বলতে পারবে না, অথচ পণ্ডিত করে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, তার বাণী জানে না, আবার জ্ঞান। ওটা গুলি মাথার ভিতরে ঢুকেছে এন্ড্রয়েড সেটের মতো, আর কলমের মাথা থেকে বমি করে একটু সার্টিফিকেট লেগে পণ্ডিত হয়েছে। এর সাথে ওর জ্ঞান, এ কোটি গুণ না অনন্ত কোটি গুণ উপরের জ্ঞান, এটা যার দ্বারা মৃত্যু রোধ হয়ে যায়। আর ওর জ্ঞানে মৃত্যু পর্যন্ত নিতে পারবে। জ্ঞান যদি হয় বেদের জ্ঞান, এই গীতার জ্ঞান আসল জ্ঞান। আর বাকি যদি বলি এটা অজ্ঞানের মায়াজাল, বাকি সব অজ্ঞান কল্পিত। আরে একে এ শিখিয়ে না শিখিয়ে এইচটাকে এ শিখালে এইচের মাথাটা খোলা, এর মাথাটা বন্ধ করা। আপনি এইচটাকে ইয়ে পড়তেন, ঠিক না? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার। আর এটা কল্পিত, এ স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। আপনি যদি বানাইতেন এটা এটাই হইতো। ব্যাট বল উপর দিয়ে গেলে 6 হয়। যে এই ক্রিকেটের এই খেলার মডেল রয়েছে, সে যদি 6 না হয়ে 18 বানাইতো, যে উপর দিয়ে গেলে 18 হবে, তার 18 হইতো। এটা কল্পিত। আর এই জ্ঞান বলছে আমি সূর্যদেব বিবর্ষণকে এই জ্ঞান দিয়েছি। কবে দিয়েছি? 12 কোটি 4 লক্ষ বছর আগে। কত আগে? পুনরায় আমি তোমাকে সেই জ্ঞান দিচ্ছি। কোনো পরিবর্তন নেই, নিত্যকাল বহমান, অমৃত ধারা। পণ্ডিত, আমি বিএসসি এমএসসি এমকম আর এমএ, কোনো কম সব, একটাও ভুল নয়, সব কম। আসুন পিএইচডি যারা বলছি, হ্যাঁ তাদেরকে বলছি, গাধার পিএইচডি, এটা গল্প বলছিলাম, আমার কাছে পিএইচডি এসে বলছে আপনাকে বলিনি, যারা এই জড় উৎস যে চেতন, মানে পরমে কোনো কিছুই জড় নয়, চেতন থেকেই সবকিছু প্রকাশিত হয়, চেতনকে যে জানে না তাকে গাধার পিএইচডি বলছি। কিন্তু যে আপনি, সে একজন ভক্ত, প্রসাদভোজী বা ভেজিটেরিয়ান। আমি বলছি আপনি আমাদের একটা মুকুট, আপনাকে বসাইয়া আমরা হরিকথা শোনাবো অন্যকে। আপনার পিএইচডিটা অলংকার, আর ওইটা হলো মূর্খ, কারণ কেউ চেতনকে জানে না। তো এখন কি বলছে? হারিয়ে গেছে। সবাই বলুন আরেকটু হয়ে গেছে। মানে একটু অমৃত কথা তো বললে আনন্দ পাই। হ্যাঁ, তুষ্যন্তিস রমন্তিস। দেখেন ক্লান্তি কোথায় গেছে। প্রথম কিন্তু আমার ভয়েসটা কিরকম ডাউন ছিল, সুর বেরোচ্ছিল না, কারণ 1 মাস জার্নি, 36 ঘন্টা কন্টিনিউ বাস জার্নি। চিন্তা করলেন আপনি 3 ঘন্টা ঢাকা যাবেন, এইটাই শুই করবেন, রাত দিন
2 রাত 1 দিন 36 ঘন্টা বাদদানিতে বসে থাকতেছে। তো এইভাবে জানি কোথায় বুঝতে পারছেন, গুজরাট আরব সাগরের পারে ভারতের কর্নারে চলে যেতে। হ্যাঁ, তো যাই হোক, তো এখন ক্লান্তি নেই। দেখুন এনার্জিটা কোথায়। আপনার সন্তানকে এটা শোনার নাই অমৃত কথা। ও পোল্ট্রির মুরগির মতো ঝিমাবে না, রাত জেগে থেকে সেটিং করবে না, ও লাফতে উঠে যাবে। হ্যাঁ, আর কোনো ভয় থাকবে না, আত্মতত্ত্ব জ্ঞান জানলে পালিয়ে যাবে না। আজকে সংগঠনে যে সংগঠন রয়েছে, কোন দেশে যাবেন? সব দেশেই তো আন্তর্জাতিক ব্যবস্থা আছে, আমরা কোন দেশে যাবো? এ দেশটা ওদের এনআরসি না সিআরসি কোলটা কি দরকার আছে? ভগবানের দেশ সবটা, সব জায়গায় অক্সিজেন আছে, সূর্যের আলো আছে, জল আছে, ফল আছে। কৃষ্ণ নাম করবো, কৃষ্ণকে নিবেদন করবো, প্রসাদ খাবো, যা করে কৃষ্ণ করবে। ঠিক কি বল? রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ। তাহলে যে কৃষ্ণ রাখে মারবে কি? আর যদি সে মারে রাখবে মরা মাইসে রাখতে পারে? ও তো খালি মারতেই পারে, আর সীতায় পরে একবেলা সে রাখবে খাইতে পারে। হ্যাঁ, সবাই বলে হরে কৃষ্ণ। তাহলে কি বলছে? সংযত ইন্দ্রিয় যার তৎপর সে হন। এবার বলুন, সে জ্ঞান লোভিলে শান্তি অচিরাত পায়। আপনারা কি শান্তি চান না ঝগড়া বিবাদ কলো সারাসারি ডিভোর্স? কোনটা চান? মাইরি কোনটা চান? শান্তি চান? তাহলে এই জ্ঞান লাভ করতে হবে। সন্তানটাকে শান্তিতে রাখতে চান না অশান্তি দুঃখে রাখতে চান? কোনটা? জামাই বাড়িতে গন্ডগোল চান, সালিশি করতে চান? হ্যাঁ, মায়ের মারে এইসব শুনতে চান, নাকি মায়েটাকে খুব আদরে ভালো লাগে? তাহলে এই জ্ঞান দিতে হবে। এই জ্ঞান যত দেবেন তত শান্তি। বলছে কি? সেই জ্ঞান লভিলে শান্তি অচিরাত পায়। বলেন সংসারের যত ক্লেশ সব দূরে যায়। বলেন সংসারের যত ক্লেশ সব মিটে যায়। হরে কৃষ্ণ। এবার অনুবাদ সবাই বলবেন। সংযত ইন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করে। আপনারা তৎপর, দুপুরে আসছেন না, প্রসাদ পেয়েছেন না? তৎপর মানে সবসময় সে সচেষ্ট। তো যারা আগ্রহী, উৎসাহী, তৎপর, তারা বলছে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করে। তৎপর হইতে হবে, লেজি হয়ে ওরকম ঢিলাঢালা হলে হবে না। তাহলে সংযতন দিও। এই জন্য একাদশী করুন, লোভের বসে খাবেন না, শাস্ত্রে কি বলা আছে সেইভাবে নিয়মতান্ত্রিক জীবনযাপন। সংযতন দিও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি